এবার জান্নাতে যাওয়ার জন্য কয় কাজ বলেছিলাম? জোরে বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। সূরা ইউনূস আয়াত নাম্বার 9। কত? দুই কাজ করলে মানুষ কোথায় যাবে? ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। দাবিদার ঈমান না, মুখে ঈমান না, অন্তরে ঈমান আনতে হবে। কোথায়? কোথায়? অন্তরে ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, যত ভালো কাজ আছে, সালিহাত শব্দের বহু ব্যাখ্যা। আমি বলেছি রাস্তায় একটা কলার চোকলা পড়ে আছে, আপনি কলার চোকলাটা রাস্তা থেকে সরায় দেন। কেন? যে একজন মুসলমান স্লিপ খেয়ে যেন অ্যাক্সিডেন্ট না করে, দুর্ঘটনা না ঘটে, হাত পা না ভাঙে, কষ্ট না পায়। আপনি এই নিয়ত যদি কলার চোকলাটা রাস্তা থেকে নিয়ে সাইডে ফালায় দেন, সরায় দেন, তাহাজ্জুদ নামাজের চেয়েও বেশি সওয়াব হবে। এটাকেই বলো আমিলুস সালিহাত। দুনিয়ার জমিনে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজকে ওয়া আমিলুস সালিহাত। একজন মানুষের লাঠি পড়ে গেছে, আপনি লাঠিটা উঠায় দিলেন, এটা ওয়া আমিলুস সালিহাত। মুস্কি হেসে একজনের সঙ্গে কথা বললেন, ওয়া আমিলুস সালিহাত। তাহাজ্জুদের চেয়েও সওয়াব বেশি। তাহলে এই যে ছোট ছোট ভালো কাজগুলো যদি আমরা করি, জান্নাত দূরে না নিকটে? কথা বলে না? কেমন নিকটে? আর আল্লাহ কোন জান্নাত দিবে সেটাই বলছেন। তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। শুধু জান্নাত না, জান্নাতুন নাঈম আল্লাহ দান করবে। কোন জান্নাত? জান্নাতুন নাঈম আল্লাহ দান করবে। তাহলে কাজ পাইলাম কয়টা? ঈমান আর সমস্ত ভালো কাজ। আপনি গুনে গুনে ভালো কাজগুলো করার চেষ্টা করেন, হিসাব করে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু আমরা তা করি না, রাস্তায় পানি ফেলাই দিই। কলাটা খাইছি, দোকানে ঢিল দিলাম, রাস্তায় আছে না নাই? বাড়ির যত ময়লা সব রাস্তায়। ওরে ভাই, এটাও জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যদি জান্নাতে যাওয়ার কারণ রাস্তার থেকে চোখলা সরাইয়া দিলে জান্নাতে যাওয়ার কারণ হয়, আর ওই কলার চোখলা রাস্তায় ফেলানোর কারণে এটা জাহান্নামে যাওয়ারও কারণ হতে পারে। জান্নাতে যাওয়ার কারণ থাকলে জাহান্নামে যাওয়ার কারণ থাকতে পারে না? অবশ্যই। তাহলে আমরা তো এই ভালো কাজগুলো করতে পারি। এই জন্যই বলেছিলাম আখিরাতের স্মরণ জান্নাতে যাওয়ার কারণ। এগুলো সব আখিরাতের কাজ। মানুষের উপকার করে, মানুষের কল্যাণে কাজ করে, মানুষকে ভালোবাসে, মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করে, মানুষের প্রতি জুলুম এগুলো করবেন।